ভুলেই ভুল। কত সব ডাক্তার হবে, বাড়ির লোকে নগ্ন করে দেবে। চিল্লালে বেশি জিভ কেটে দেব, সমাজ চোখে বেশ্যা সাজিয়ে দেব। তাদের কাছে টাকার লোভে ওরা শির দ্বারা বেচে। অমান্য করি দুঃসাহস এত, দেহে পড়ব হাজার ক্ষত। বাবার স্বপ্ন ভুল কি তবে, মেয়ে আমার ডাক্তার হবে। মানব সেবা করতে এসে এই প্রতিদান দিলে শেষে, বিশ্বাস করে ভুল করেছি, ভক্ষককে বন্ধু মেনেছি। আমায় তোমরা বাঁচতে দাও, কেন পশুর মতো টুকরে খাও। দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দাবি এক, আরজি করে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণকাণ্ডের মোড় ক্রমশ ঘুরছে। সুপ্রিম কোর্ট একগুচ্ছ প্রশ্ন তুলেছেন রাজ্য প্রশাসনের ওপর। তরুণী চিকিৎসকের হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা কি ভয়ানক হতে পারে, এবার বোধহয় হাড়ে হাড়ে বুঝতে পারছে রাজ্য তৃণমূল কংগ্রেস ও তার প্রশাসন। কেন দেরিতে এফআইআর, হাসপাতালে ঢুকে বহিরাগতরা তাণ্ডব চালালো কি করে, পুলিশ অবস্থা সামাল দিতে কেন ব্যর্থ, এসব সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার এখন যে লেজে গোবরে তাতে কোনো সন্দেহই নেই। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় রাজ্যের লক্ষ লক্ষ মহিলা পুরুষ পথে নেমেছেন। হলিউড থেকে টলিউডের শিল্পী মহল, কলকাতা মুম্বাইয়ের সঙ্গীত শিল্প জগৎ খাপ্পা রাজ্য সরকারের ওপর। এহেন পরিস্থিতি ক্রমেই রাজ্য প্রশাসনের হাতের বাইরে চলে যাচ্ছে বলে রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন। রাজনীতির মোড় এখন এতটাই ঘুরেছে যে এই মাসেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আওয়াজ উঠেছে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পশ্চিমবঙ্গের অবস্থা এখন যে বেসামাল তাতে কোনো সন্দেহই নেই। এখন দেখার রাজ্য সরকার কিভাবে এই অবস্থা সামাল দেয়। আর তরুণ প্রজন্মের কাছে মাথা নত না করলে এবং অন্যায়কে প্রশ্রয় দিলে অবস্থা যে বেসামাল হয়ে উঠতে পারে রাজ্যের বর্তমান শাসক বোধহয় এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে, বলছেন তরুণ প্রজন্ম। এখন দেখার জল কোন দিকে গড়ায়। তবে রোষানল যে এখনই থামছে না, এ ব্যাপারে একমত সব পক্ষ। আর তরুণ প্রজন্মের দাবি এবং বিক্ষোভ মিছিল মোকাবিলা করতে শাসক শিবির কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার। খবর পাওয়া গেছে এ পর্যন্ত বঙ্গের বিভিন্ন জেলা থেকে পুলিশ তুলে আনা হচ্ছে কলকাতায়। নবান্ন ও তার আশেপাশের এলাকায় পুলিশের বজ্র আটুনি থাকছে। অর্থাৎ আগামী 27 তারিখ পুলিশি ভরসা প্রশাসনের। বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, ঘটনাটা তো দুঃখজনক। আমরা বারবার বলেছি ফাঁসি চাই, আমরা কালকেও মিছিল করবো ফাঁসির দাবিতে। তদন্ত তাড়াতাড়ি হোক, আমরা তো রবিবারের মধ্যে শেষ করবো ঠিক করেছিলাম। তা কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে, তারা যে সহযোগিতা চাইবে আমরা করব। এবং আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি, যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে সেটা আমাদের পুলিশ যখন এনকোয়ারি করছিল কিছু লিক হয়নি। কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে, মৃতদেহের ছবি বা তার নাম বা মিডিয়া ট্রায়াল যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না। মহিলাদের যে রাত্রিবেলা নিরাপত্তা নেই, এটা সরকার বলছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সাদা হাতি পোষার মতো যাদের অ্যাডভাইসার করে রেখেছেন 3 লক্ষ টাকা করে মাসে খরচ করে, তারা বলছেন এরপরে বলবে যে দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না। ওনার বাবা একটা কল দিই যে মুখ্যমন্ত্রী যদি 25 তারিখের মধ্যে বা 24 তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে, বাকিটা আমরা করে দেবো। আর তো মমতা ব্যানার্জি পুলিশ কমিশনার বললেন তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আর তদন্তের স্বার্থে ওনারা কি বলেছেন সেটা আমরা এখন বলতে পারবো না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি হোম মিনিস্টার এবং অ্যাজ ওয়েল অ্যাজ তিনি আমাদের হেলথ মিনিস্টার,
দুটোই গুরুত্বপূর্ণ মন্ত্রকের তিনি দায়িত্বে আছেন, সেই দায়িত্ব নিয়ে উনি তার পদ থেকে সরে যান। बहुत ही इसका घोर खंडन करते हैं। इसका पूरा का पूरा जांच हो और यहाँ पर न्याय मिलनी चाहिए उन लोगों को जिनके ऊपर ये अत्याचार हुए हैं, और ख़ास तौर पर कौन है ये अपराधी, उनको कड़ी से कड़ी सज़ा मिलनी चाहिए। এত কথা বলছেন, উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই, এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করার চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি জনগণকে, সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? বাবা মার কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা। এই ধরনের অপরাধমূলক ঘটনার প্রতিবাদ করা দরকার। আমি অনেক দিন ধরে অনেক জায়গায় অনেকবার এই কথাটা বলে এসেছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। কি বলবো, বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছে। আমরা 1 মিনিটও দেরি করতে চাই না। গতকালকের ঘটনা আমরা দেখেছি, আমরা আর 1 মিনিটও দেরি করতে চাই না। গতকালকে একজনের মেয়ে হয়েছে, কালকে আমাদের বাড়ির মেয়ে হবে, তার গ্যারান্টি কে দিবে? What has happened here is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? In this case, they have done everything on evidences. They collect the best of evidences. The main accused has been arrested. তার আগে আপনি বলুন ওপরের লোকটা কে, যে বলেছিল খালি মীনাক্ষী যেতে পারবে, কার পারমিশন নিয়ে যেতে অর্ডার আমাদের কোনো অর্ডার নেই। হাসিনা যে ভুল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবে না। পুলিশ কিন্তু গুলি চালায়নি, পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না। আমরা বাঙালি হিসেবে লজ্জিত হয়েছি। সুপ্রিম কোর্ট তারাও এই বিষয়ে দৃষ্টান্তমূলক কঠিন কঠোর পদক্ষেপ নেবে। এই সামগ্রিক আন্দোলনে এই পরিবারও যুক্ত হতে চেয়েছে। দাহ করার কাজ করছেন শাসক দলের চিফ হুইপ বিধানসভা পানিহাটির এমএলএ নির্মল ঘোষ, এলায়াস নান্টু ঘোষ, তিনি দাঁড়িয়ে থেকে করছেন। কোন আত্মীয় পরিজন নেই শ্মশানে। নির্মল ঘোষকে কে পাঠালো? কার নির্দেশে নির্মল ঘোষ গেলেন? তাড়াতাড়ি দাহ সম্পন্ন করার জন্য সিবিআই এবং উচ্চ আদালতকে এটাও বিচারের মধ্যে আনতে হবে। এবং দুটো থানার আইসি কেন শ্মশানে দাহ কার্যে সেখানে তদারকি করছিলেন, এর উত্তর বিনীত গোয়েল এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে। বেহায়া নির্লজ্জ মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস প্লাকার্ড নিয়ে
মিছিল করলেন। অন্যদিকে এই মুখ্যমন্ত্রী দিল্লিতে কপিল সিবাল সহ 21 জন দামি দামি লয়ারকে দিলেন। প্রপার জাস্টিস আমাদের বোন হাতে না পান, তার জন্য সুপ্রিম কোর্টে আজকে লড়াই করছে রাজ্য সরকার। শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে। সমস্ত দায়ভার নিয়ে মমতা ব্যানার্জি পদত্যাগ করে আর খুনিদের দৃষ্টান্তমূলক ফাঁসির শাস্তি না হয়, বিজেপি থাকবে রাজপথে।